আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা সবাই রেডি হয়ে একটু বাইরে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা যাওয়ার পরেই আপনারা দেখতে পাবেন। এই যে এখানে আমার ছেলে আর মেয়ে দুইজনেই আপনাদের হাই বলে দিছে, এই যে। তো চলেন দেখেন আমরা কোথায় যাচ্ছি। আর আমাদের আশেপাশের এলাকাটা সুন্দর না, তাই আর দেখাইলাম না রিস্কায় ওঠাটা। এই তো আমরা চলে আসছি নদীর পাড়ে। তো এটা কোন নদী আপনারা কি বলতে পারবেন? এটা হচ্ছে মোহাম্মদপুরের বসিলার যে নদীটা, সেই নদী। এটার নাম হচ্ছে মনে হয় বুড়িগঙ্গা নদী। তো এখানে নদীর পাড়ে আসার পর আমার ছেলে আর মেয়ে একটু হাইটা নিছে নদীর পাড়ে। তো নদীর পাড়ে অনেক মানুষ গোসল করতেছে। এই নদীর পাড়ে অনেক স্মৃতি আছে, কারণ এই নদীর পাড়ে আমি অনেক গোসল করছি, কাপড় ধুইছি। তখন আমি বসিলাতে থাকি, আর এখন তো আমি বসিলায় থাকি না। তো এখানেই আমরা বেড়াতে আসছি। তো বেড়াতে আসার পর নদীর পাড় দেখতে আসলাম, যে আইসা দেখি নদী একেবারে পানিতে ভরা। বর্ষার সিজন তো প্রচুর পানি। পানি দেখা আর আমার বাসার মানুষ যারা আমার সাথে আসছে দেখা আর তারা মানে সবুর করতে পারে নাই, তারা গোসল করতে নাইমে গেছে। আর এই যে দেখেন হাঁটতেছে, সরি সে সাঁতার কাটতেছে। সাঁতার কাইটা কত দূর চলে গেছে। আমি কিন্তু সাঁতার যাই না। আমি যখন গোসল করতে আসতাম, তো আমার সাথে আমার মামি মামি আসতো, তো আমি ওনাকে ধরে ধরে ডুব দিতাম, ওনাকে ধরে ধরে মানে নামতাম। আর এমনি কাপড় চাপড় যখন ধুইতাম, তো ওইটা তো অল্প পানির মধ্যেই ধুইতাম, তখন আর ভয় লাগতো না, ভালোই লাগতো। আমার কাছে খুবই ভালো লাগতেছিল ভিউটা, এত সুন্দর পানি বলার বাইরে। আর এখান দিয়ে আবার রাস্তা হয়েছে, রাস্তা হওয়ার কারণে এই যে আশপাশটা খুবই সুন্দর আর পরিষ্কার। তো আমার ছেলে বলতেছে যে এই পানিতে সে নামবে। এই যে এখন আরিয়ান গিয়া আমার ছেলেকে নিয়ে আসছে পানিতে গোসল করানোর জন্য। বলেন, এই লাইফে প্রথমবার ও নদীর পানি দেখলো এবং কি নদীর পানিতে নামলো। এর আগে কখনো এই নদীর পাড়ে আসি নাই, বসিলে অনেকবার আসছি, কিন্তু নদীর পাড় কখনো আসা হয় নাই। তো আজকে আসছি, জায়গার ভিউটা অনেক সুন্দর, তো এটা উপভোগ করার জন্য। এই যে দেখেন সেই গোসল করতেছে। সাঁতার মাতার আমি সাঁতার তো কখনো শেখা সম্ভবই না, কারণ আমরা ঢাকার মানুষ, সাঁতার কীভাবে শিখবে? এখানে তো আর সাঁতার শেখার মতো কোনো পজিশন নাই। তো এই যে নদীর পানিতে গোসল করছে, এই নদীর পানিতে গোসল করার পর কিন্তু আমার ছেলের জ্বর চলে আসছিল, ঠান্ডা লেগে গেছিলো গা, হঠাৎ করে নদীর পানিতে গোসল করা। তো সে খুবই এনজয় করতেছে। দেখেন, স্বাভাবিক, এরকম পানি কে না এনজয় করবে, খুবই মজার একটা বিষয়। আর ছিল মানে আকাশে অনেক রোদ ছিল, পানিটা মানে এত ভালো লাগতেছিল। তো আমি পরে একটু নদীর পাড়ে হাইটা নিলাম, আমার কাছে খুবই ভালো লাগতেছিল, কিন্তু গোসল আর হয় নাই। সেই 16 সালে 17 সালে যখন আমি বসিলায় থাকতাম, তখন এই যে এরকম আমরা কাপড় ধুইতাম, গোসল করতাম। আমাদের বাসাতে পানি ছিল, কিন্তু তারপরেও আমরা এখানে আসতাম। মানে এটা ভাল লাগতো, অনেক ভাল লাগতো, এত পানিতে গোসল করা, কাপড় ধোয়া খুব ভাল লাগতো। এমনকি বৃষ্টির মধ্যেও আমরা আসতাম। বৃষ্টির সময় যে নদীতে গোসল করতে কী যে মজা বলার বাইরে, খুবই ভাল লাগতো। চারিদিকের দৃশ্যটা একেবারে অসাধারণ। বৃষ্টির সময় আমরা বৃষ্টিতে ভিজতাম, তারপরে হচ্ছে নদীতে পানিগুলো পড়তো, খুবই অসাধারণ। আমার মেয়ে ছেলেগুলো কই পাইবো, এখন আমরা থাকি ঢাকাতে। তখন আমার মেয়ে ছোট, আমরা যখন এরকম নদীতে নদীতে যাইতাম, আমার মেয়ের বসাইতাম, ও পা ভিজে বসতো, আর তো ও প্রচুর ভয় পাইতো। তো বেশি আর ভিডিও করতে পারি নাই, অল্প একটু ভিডিও করছি, বেশি সময় ছিলাম না, অল্প সময় ছিলাম। পানি দেখে আমি আর সবুর করতে পারলাম না, একটু নাইমা পা হাত ভিজাই ফেললাম। কি করব, এরকম পানি দেখলে কার না ভাল লাগে? বলতেছিলাম যে একেবারে ঝাঁপায়া পড়া যায়। ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।